হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে দেখো আমরা এই ভিডিওতে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার কনফিউজিং মূলক দুটো ওয়ার্ড, সেই কনফিউজিং মূলক ওয়ার্ড অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা শুরু করেছি সিন্স, ফর, ফ্রম, এই ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমরা দুটো নতুন ওয়ার্ড দেখবো যাদের ডিফারেন্সগুলো, যেগুলো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে কি থাকে, কনফিউশন থাকে বা তোমরা পারো না যে স্যার কোনটা কখন ইউজ হয় জানি না, ও এফ অফ কখন ইউজ হয় আর ও ডবল এফ অফ কখন ইউজ হয় এটা আমরা জানি না। তো আমাদের এই জন্য অনেক সেন্টেন্স ভুল হয়ে যায়, সেন্টেন্স গঠন করতে পারি না। তো চলো আজকে এই ভিডিওটা যারা দেখছো, আমি নিশ্চিত করে বলতে পারি তাদের এর পরবর্তীকালে তাদের ও এফ আর ও ডবল এফ এই দুটো ওয়ার্ড নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আজকে 100% এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীকালে তোমরা নিজেরাই একদম সঠিকভাবে যে কোনো সেন্টেন্স তোমরা গঠন করতে পারবে বা লিখতে পারবে, বা এদের ইউজগুলো 100% তোমরা কি করতে পারবে, যে কিভাবে ইউজ হয় সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি কিছু না বলে আমরা মেন যে টপিক, ডিফারেন্স বিটুইন ও এফ অফ অ্যান্ড ও ডবল এফ অফ এর আমরা পার্থক্যটা আমরা দেখে নিই। তো তোমাদের দেখো এখানে ফার্স্ট তোমাদের সুবিধার্থের জন্য পাশাপাশি দেখো টেবিল তৈরি করে আমি কি করেছি না পার্থক্যটা এখানে দেখিয়েছি। ঠিক আছে, দেখো যে টেবিল তৈরি করেছি, টেবিল তৈরি করে তোমাদের এখানে পার্থক্য দেখানো হয়েছে যাতে তোমরা পাশাপাশি এই দুটো ওয়ার্ডের পার্থক্য বুঝতে পারো ইজিলি। তো ফার্স্ট দেখো টেবিলে কি আছে, কম্পারিশন আছে, তারপরে অফ দেখো আছে ওয়েভ, আর একটা দেখো ওয়েভ ডবল এফ অফ। ঠিক আছে, তো এগুলোর ইউজ আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, অনেকের আবার কনফিউশন থাকে, 100% ক্লিয়ার নেই। তো আজকে সব কিছুই এখানে তোমাদের মনোবাঞ্ছনা পূরণ হবে। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তাহলেই হবে। তো চলো দেখো ফার্স্ট কি আছে আমাদের না, এই দুটো ওয়ার্ডের আগে আমরা কি জেনে নেব, মিনিং জেনে নেব। ঠিক আছে, এই দুটো ওয়ার্ডের যে মিনিং আছে সেই মিনিংটা আমরা জেনে নেব যে মিনিং কি আছে। ও এফ অফ দেখো যেটা আছে, এটা আমরা is used to show a relationship or connection between someone or something to another। তাহলে এই যে ওয়েভ যেটা আছে অফ, এটা কি অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন। ঠিক আছে, এটা কি একটা প্রিপোজিশন। পরে দেখো স্টেপে আমাদের লেখাই আছে এখানে যে প্রিপোজিশন, সেটা আমরা পড়বো একটু পরেই। তো এটা কি তাহলে কি আমাদের প্রিপোজিশন। আর প্রিপোজিশনের কাজ কি, আমরা প্রিপোজিশনের ডেফিনেশন আমরা কি পেয়েছি, প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি করে, কি শো করে না, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে বা অন্যান্য যে পদগুলো আছে তাদের সাথে রিলেশন বুঝিয়ে দেয়। ঠিক আছে, তো প্রিপোজিশন এটা কাজ ছিল, আমরা ডেফিনেশনে প্রিপোজিশন পড়েছি ব্যাকরণ বইয়ে বা গ্রামার বইয়ে। তো ঠিক এখানে অফও হচ্ছে কি একটা প্রিপোজিশন। তো সেই জন্য দেখো এখানে লেখা আছে ইজ ইউজ টু শো আর রিলেশনশিপ অর কানেকশন বিটুইন সামওয়ান অর সামথিং টু অ্যানাদার। এবার ও ডবল এফ অফ মিনস অ্যাওয়ে ফ্রম সামওয়ান অর সামথিং। তাহলে ও ডবল এফ অফ মিনস হচ্ছে কি না, কোনো কিছুর থেকে দূরে বা কারোর থেকে দূরে। অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে কি দূরে। তাহলে ও ডবল এফ অফ দিয়ে আমরা কি বুঝাবো, কোনো কিছু থেকে দূরে কাউকে বুঝালে বা কোনো কিছু থেকে দূরে কিছুকে বুঝালে তখন আমরা ও ডবল এফ অফ আমরা কি করব, ইউজ করব। মানে কি না, ইট এক্সপ্রেসেস দ্য অ্যাক্ট ডিটাচমেন্ট ফ্রম আ পারসন, প্লেস অর অবজেক্ট। তার মানে এটা কি কোনো একটা পারসন থেকে, কোনো একটা প্লেস থেকে বা কোনো একটা অবজেক্ট থেকে ডিটাচমেন্টকে বোঝায়। ডিটাচমেন্ট মানে হচ্ছে কি ছাড়া কি। ঠিক আছে, ছাড়া কি, তাহলে ডিটাচমেন্ট মানে কি ছাড়াছাড়ি যেটাকে আমরা বলি, তাহলে সেই অ্যাকচুয়ালি দূরত্বকে বোঝায়। ঠিক আছে, তো এটা ছিল কি আমাদের ও ডাবল এফ অফ এর মিনিং। এবার আমরা জেনে নেব এই দুটো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে করব। এই দুটো ওয়ার্ডের আমরা প্রোনাউন্সিয়েশন অনেকে কি করি, একই করে দিই, যে দুটোই কি বলি, ও এফ অফ যেটা আছে এটাকেও আমরা অফ বলি, আবার ও ডাবল এফ যেটা আছে এটাকেও আমরা অফ বলি। কিন্তু অ্যাকচুয়ালি এদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে একটু সামান্য ডিফারেন্স আছে। একটা দেখো এখানে কি আছে, দেখো এটা হচ্ছে দেখো অ আর এটা হচ্ছে কি ভি, এটা অ আর এটা হচ্ছে কি ভি, আর এইখানে দেখো এটা হচ্ছে কি অ আর এটা হচ্ছে কি এফ। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ও এফ যেটা আছে সেটা কেমনভাবে প্রোনাউন্সিয়েশন হবে বা উচ্চারণ হবে, অফ। কি হবে না, ভিটা হচ্ছে লাস্টে হালকা করে উচ্চারণ হবে।
এফ উচ্চারণ হবে না, ফ উচ্চারণ হবে না, লাস্টে ভিটা হালকা করে উচ্চারণ হবে, যে ও এফ অফ, ঠিক আছে, ও এফ অফ। আর এখানে কিন্তু আমাদের এফটা পুরোপুরি কমপ্লিটলি উচ্চারণ হবে কি, কেমন ভাবে উচ্চারণ করব আমরা, না ও ডাবল এফ অফ, আমরা যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা নর্মালি বলি দুটোর ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে কি এটার ক্ষেত্রে উচ্চারণটা হবে ও ডাবল এফ অফ। আর ও এফ অফ, ঠিক আছে, এটা একটু হালকা ভি এর মতো হবে, আর এটা কি হবে একদম কমপ্লিটলি ফ এর মতো হবে এফ। তাহলে ও এফ অফ আর ও ডাবল এফ অফ, ঠিক আছে, ও এফ অফ, অফ যে ভিটা যেটা আসছে সেটা আমাকে লাস্টে বলতে হবে, ও এফ অফ আর ও ডাবল এফ অফ, আমরা যেটা বলি অফ, ঠিক আছে, অফ, ফ, ফ উচ্চারণ হবে। তো এমনিতেও দেখেছো দেবে তোমরা যে যখন অফের দেখবে কোনো বাংলা দেখবে ডাইরেক্ট যেটা ইংলিশ থেকে বাংলা করা থাকে, মানে শুধু যখন তোমরা টাইপ করেছো দেখেছো, বা এমনি কোনো দেখবে ট্রান্সলেশন বুকে দেখবে কি লেখা থাকে, মানে মিনিংটা নয়, এমনি মানে ওয়ার্ডগুলোর যে ইয়েগুলো আর কি উচ্চারণগুলো, সেগুলো দেখবে যখন অফ থাকে, অফের উচ্চারণটা কি লেখা থাকে দেখবে অ ব লেখা থেকে দেখবে অব, ঠিক আছে, অ ব। কারণ একদম ডাইরেক্ট অফ বলবো না, তাহলে হালকা করে কি বলবো, ভিটা উচ্চারণ হবে অফ, ঠিক আছে, অফ। আর এইখানে ও ডবল এফ হচ্ছে কি অফ, ঠিক আছে। চলো তাহলে এটা আমরা প্রোনাউন্সিয়েশনের ডিফারেন্সটা দেখে নিলাম, বা উচ্চারণের যে পার্থক্যটা। এবার কি ডিফারেন্স দেখবো না পার্টস অফ স্পিচ। তাহলে ও এফ অফ কোন পার্টস অফ স্পিচে পড়ে বা কোন পদের মধ্যে পড়ে, আর ও ডবল এফ অফ কোন পার্টস অফ স্পিচে বা পদের মধ্যে পড়ে। তো ফার্স্ট দেখো যেটা আছে ও এফ অফ, এটা আমাদের কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, এখানে লেখা আছে দেখো প্রিপোজিশনের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে, না প্রিপোজিশনের মধ্যে পড়ে আমাদের। তাহলে এখানে দেখা গেল আমাদের যে আগে আমি বলেছি যে ও এফ যেটা আছে অফ, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। ওকে, তাহলে এটা আমাদের প্রিপোজিশন হয়ে গেল। আর নেক্সট দেখো যেটা আছে কোনটা, না এই দিকে দেখো যে ও ডাবল এফ অফ, এটা হচ্ছে কি আমাদের, না এটা শুধু দেখো এখানে প্রিপোজিশন নয়, এর সাথে সাথে অনেক হিসাবেই কাজ করে, যেমন হচ্ছে ভার্ব হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অ্যাডভার্ব হিসাবে কাজ করে, অ্যান্ড প্রিপোজিশন হিসাবে তো কাজই করে। তাহলে দেখো ও ডাবল এফ অফ যেটা আছে সেটা শুধু প্রিপোজিশন নয়, তার সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো হিসেবেও কাজ করে। কিন্তু ও এফ যেটা আছে অফ আমরা বলছি, তাহলে এটা শুধুমাত্র প্রিপোজিশন হিসেবে কাজ করে। ওকে, চলো এটা গেল। এবার নেক্সট হচ্ছে আমরা দেখো এতদূর পর্যন্ত আমরা বুঝলাম, এবার লাস্ট যেটা আমাদের রয়ে গেল সেটা হচ্ছে কি, না এর এক্সাম্পলগুলো দেখে নিলে আমাদের এবার কি 100% ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আমাদের 90% ক্লিয়ার হয়ে গেছে, এবার আমাদের এক্সাম্পলগুলো দেখলে কি পুরোপুরি 100% কমপ্লিটলি একদম ক্লিয়ার হয়ে যাবে, যে হ্যাঁ স্যার শিখে ফেলেছি আমরা কখন ও এফ অফ ইউজ করব আর কখন ও ডাবল এফ অফ ইউজ করব। তো চলো দেখো কি আছে, না ফার্স্ট দেখো ও এফ যেটা আছে অফ এর এক্সাম্পল, না দ্য কালার অফ হিজ শার্ট ইজ ব্ল্যাক, তার শার্টের বা জামার কালারটা হচ্ছে কি, না দেখো কালো। তাহলে এখানে দেখো যে অফ যেটা আছে প্রিপোজিশন হিসাবে কাজ করছে, কেন, না দ্য কালার অফ হিজ শার্ট ইজ ব্ল্যাক, তাহলে কার শার্টের কথা বলা হয়েছে, দেখো হিজ, ঠিক আছে, আর প্রিপোজিশন দেখো তাহলে অফ হিজ বলেছে, তাহলে শার্টটা দেখো শার্ট যেটা আছে অফ হিজ শার্ট, শার্টটা হচ্ছে আমাদের কি নাউন, তাহলে নাউনের সাথে দেখো কি বাকি যে পদগুলো আছে এই অফ প্রিপোজিশনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে শার্টটা অ্যাকচুয়ালি কি ব্ল্যাক, কার শার্ট সেটা, না হিজ, ঠিক আছে। চলো এটা আমরা দেখলাম। নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখো যেটা আছে কি, যে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে এখানেও দেখো কি আছে, এখানেও হচ্ছে যে অফ যেটা আছে, এখানে দেখো কি, এখানেও সেই দেখো রিলেশন বুঝিয়ে দিচ্ছে অফ ইন্ডিয়া, দেখো এই যে ইন্ডিয়া হচ্ছে কি নাউন, তাহলে এই ইন্ডিয়া যে নাউন এটা আছে নাউনটা, এটা অ্যাকচুয়ালি কি, না দেখো ক্যাপিটাল অফ কি দিল্লি, দেখো দিল্লি আছে, এই সরি ইন্ডিয়ার দেখো ক্যাপিটাল হচ্ছে কি দিল্লি, তাহলে এই ইন্ডিয়ার সাথে রিলেশন বুঝিয়ে দিচ্ছে কি দিল্লির রিলেশন বুঝিয়ে দিচ্ছে কোন ওয়ার্ডটা, না এই অফ ওয়ার্ডটা, ঠিক আছে, যে ইন্ডিয়ার ক্যাপিটাল কি, না দিল্লি। তাহলে এই দিল্লির সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা বুঝালো আমাদের কোন ওয়ার্ডটা, এই অফ ওয়ার্ডটা। তাহলে এটা তো আমরা দেখো এখানে মিনিং এতে পড়েছি যে রিলেশনকে বুঝাবে, দেখো যে কানেকশন আর রিলেশনকে বুঝায়, ঠিক আছে। চলো
এবার আমরা ও ডাবল এফ অফের আমরা কি দেখব এক্সাম্পল দেখে। ফার্স্ট দেখো এক্সাম্পল কি আছে, দ্য ইভেন্ট হ্যাজ বিন পুট অফ টিল মার্চ। তাহলে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা সিরেমনি এরকম আছে, তো একটা সেই অনুষ্ঠান বা সিরেমনি কি না ইভেন্ট বলতে পারো তোমরা, যে ইভেন্ট যেটা আছে তো সেই ইভেন্টটা দেখো কি না পুট অফ টিল মার্চ, মার্চ পর্যন্ত কি করে দেওয়া হয়েছে, অফ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে পুট অফ মানে হচ্ছে কি একসাথে একসাথে পুট অফ মিনস হচ্ছে কি বন্ধ করে দেওয়া। তাহলে একটা ডিটাচ দেখো, তাহলে ইভেন্টটা কি হয়ে গেছে, একটা ছাড়া হয়ে গেছে, ডিটাচ হয়ে গেছে। বা অ্যাওয়ে ফ্রম দেখো বুঝাচ্ছে, মানে বুঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইভেন্টটা এতদিনের জন্য কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত, টিল মার্চ পর্যন্ত। নেক্সট দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এটা কি, সুইচ অফ দ্য ফ্যান নাও। এই সেন্টেন্সটা তোমরা জানোই সবাই, ঠিক আছে, এটা আমরা সবসময় ইউজ করে থাকি। সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট, সুইচ অন দ্য আমরা লাইট বলি। তো এখানে দেখো সেই যেটা আমরা ইউজ করি, সুইচ অফ দ্য ফ্যান নাও, সুইচ অফ দ্য লাইট নাও। তাহলে এগুলো দেখো এখানে কি, তাহলে আমরা যখন সুইচ অফ করে দিই তখন কি, সুইচটাকে অফ করে দিই তখন কি কারেন্টটা কি ডিটাচ হয়ে যায় না। তাহলে আমরা যেটা চালানোর চেষ্টা করি, ফ্যানটা বলো বা লাইটটা বলো, সেখান থেকে কারেন্টটা কি হয়ে যায়, ছাড়া হয়ে যায়, ডিটাচ হয়ে যায়, যার জন্য আমাদের ফ্যানটা আর ঘুরে না বা লাইটটা আর জ্বলে না। তো দেখো এখানে সেটা আমরা মানেটা বুঝে নিলাম খুব সুন্দরভাবে, যে ডিটাচকে বোঝায় কোনটা দিয়ে, এই ও ডবল এফ অফ ওয়ার্ডটা দিয়ে। তাহলে এখান থেকে দেখো তোমরা পাশাপাশি দেখো আমি ডিফারেন্স সহ কেমনভাবে বুঝালাম সুন্দর করে। আশা করছি তোমাদের বুঝতে এই দুটো, যে ও এফ অফ আর ও ডবল এফ অফ, এই দুটো ওয়ার্ডের যে মিনিং, এদের যে প্রোনাউন্সিয়েশন, এদের যে এক্সাম্পল কোথায় কোথায় ইউজ হয়, এগুলো বুঝতে তোমাদের আর কারো কোনো প্রবলেম নেই, 100% ক্লিয়ার হয়েছে, এটা আমি কনফার্ম। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেল লার্ন উইথ আজাদ, সেটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, সবথেকে ফার্স্ট আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছানোর জন্যে। আর তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার নতুন দুটো শব্দ নিয়ে তোমাদের কাছে হাজির হব, যেগুলো তোমাদের মোস্ট কনফিউশনমূলক যে সমস্ত শব্দগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে। তো আজকে এতটাই, ভালো থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।